লাল বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে, আল্লাহর রহমত নাজিল, সবাই ভালো থাকবেন। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মুরগি নিয়ে এসে কাটাকুটি করলাম, করে রান্না বসাইতেছি। এখন পেঁয়াজ কুটে রেখেছিলাম, এখন তেল দিলাম, ফাঁকে ফাঁকে মশলা দিব, তেল দিলাম, এখন দিব দারচিনি, এখন দারচিনি দিব, তেজপাতা দিব, 4টা এলাচের ফল দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, তারপরে লবণ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতন জিরা বাটা, রসুন বাটা, সব পরিমাণ মতন, মরিচ বাটা 1 টেবিল চামচ দেওয়া হলো। আপনারা যার যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন সেভাবে দিবেন। এখন রাঁধুনি মশলা আমি অর্ধেক মশলাটা দিলাম, রাঁধুনি অর্ধেক, বিরিয়ানি মশলাটা অর্ধেক দিলাম, আমার পুরোটা লাগলো না, তাই অর্ধেক দিলাম। এখন লেবু চিপে দিলাম, লেবুটা দিলে হয় কি মাংসটা শক্ত হয়, ভেঙে যায় না, ওর কারণে লেবু চিপে দিলাম। আপনারাও দিবেন, লেবুটা দেওয়া ভালো। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, কিন্তু এখন লেবুর সময়, প্রচুর লেবু, দামও কম, ওর জন্য ভিনেগারটা রেখে দিলাম, লেবুই দিলাম। এখন মশলাটা আমি পেস্ট করেছিলাম, মশলাটা ঢেলে দিলাম। আপনারা এইভাবে দিবেন, পেস্ট করে নেবেন। পেস্ট নেওয়ার পরে, পেস্টটা নিলে হয় কি এক তালে সব মশলাটা ভিজে যায়, আর কেউ পুড়ে না। আর এমনি যদি দেওয়া যায় তাহলে পুড়ে টুড়ে যায়, তেলের উপর ছেড়ে দিলে, ওখানে পেস্ট করে দিলে মশলাটা সুন্দর হয়। এখন আমি দিলাম মাংস ঢেলে, মাংসটা এখন ভালো মতন কষিয়ে নিব। নাড়তেই থাকবো। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন বুঝাই যাবে যে মাংসটা হয়ে গেছে। তখন আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমার নাতনিরা খাবে বিরিয়ানি, শুক্রবারের দিন বিরিয়ানি খাবে, পছন্দ করে। 2 নাতনি আমার বিরিয়ানি খুব পছন্দ করে। তো চালগুলো ওইদিকে প্রসেস করে রেখে দিয়েছি। এখন বিরিয়ানিটা হয়ে গেল। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংস মশলা দিয়ে কষানো হয়ে, এখন বিরিয়ানির পোলাওর জন্য আমি নতুন করে আবার পেঁয়াজ দিয়ে এটা লাল করে ভেজে নিয়ে তখন আমি দিয়ে দিব পোলাও চালটা, পোলাও চালটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। মশলা পরিমাণ মতন দিলাম। মাংসতে মশলা দেওয়া আছে তো বেশি লাগবে না, অল্প দিলেই হবে। বেশি দিলে আবার মশলা গন্ধ করবে। আর বিরিয়ানির যেহেতু মশলা আছে তাতে আর বেশি প্রয়োজন হচ্ছে না। এখন দিয়ে দিলাম পোলাওর চাল দিয়ে দিলাম,
এটা এখন নেড়ে নিব। এটা বোঝাই যাবে যে যখন দলা বেঁধে যাবে বুঝতে পারবেন আপনারা, সবাই দিয়ে নাড়চাড় করলে বোঝা যায় যে কিভাবে এটা চালটা হয়েছে। নাড়লেও নাড়তে থাকতে হবে, তলে লেগে যাবে, পুড়ে যেত না যায়, ওর জন্য নাড়তেই হবে সব সময়। এখন আমি পানি ঢেলে দিলাম, গরম পানি করা ছিল, পানিটা ঢেলে দিলাম। অনেক রকম করা যায়, পানির সাথে সাথে দেওয়া যায়, মাংসর ভিতরে চাল দিয়ে নাড়চাড় করে ওই ধরনেরও করা যায়। এটা আমি এ ধরনের করলাম, অন্য দিনে অন্য রকম করে করে দেখাবো। এখন আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম, পোলাওর জন্য রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। আজকে এই ধরনের করলাম, অন্য দিনে আবার অন্য রকম করে করে করা যাবে, অনেক ধরনের করতে পারে, যার যেটা সুবিধা হয়। এখন আমি দুধ দিলাম, যার যেটা সুবিধা হয়, দই দেওয়াও যায়, দুধ দেওয়াও যায়, যাই যেটা দিয়ে খায়। দুধ দিলে হয় কি সাদা হয়, ফেস সাদা হয়, কালারটা ভালো আসে। আমি টমেটো সস দেওয়া যায়, আমি বাদ দিয়েছি, টমেটো সসটা দিলাম না, আমি বাদ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারবেন, কিন্তু আমি দিলাম না। এখন যে মাংসগুলো রান্না করা ছিল, মাংসগুলো আমি এর ভিতরে এখন ঢেলে দিলাম। এরকম করেও করা যায়, আর এক রকমও করা যায়, একবারে চাল ইয়ার ভিতরে দিয়ে, মাংসের ভিতরে দিয়ে কষা কষা ভেজে নিয়ে তারপরে দেওয়া যায়। এভাবেও দেওয়া যায়, দুই রকম করে করা যায়। আপনারা যদি কমেন্ট করেন, আমি ওই রকম করে রান্না করে দেখাবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, আপনারা কমেন্ট করবেন, কোনটা কোনটা পছন্দ সেটা বলবেন, আমি সেইভাবে রান্না করব। একটু পরে খাবার টেবিলে দেখা করব। আমি এর ভিতরে এখন মরিচ দিলাম, আপনারা চাইলে কিশমিশ দিতে পারবেন, বাদাম দিতে পারবেন। আমি এখন ঘি দিলাম, আপনি ঘি যদি না থাকে উপরে সরিষার তেলও দেওয়া যায়। ঘি দিলে হয় কি, অনেকে ঘি পছন্দ করে না, এটা আমি জাফরানি রং মানে কেশর, এটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এমনি রং কিনে নিয়ে এসে, জাফরানি রং কিনে নিয়ে এসে দিতে পারবেন। আপনারা যাই যেমন করে খেতে চাবেন সেইভাবে খেতে পারবেন। আজকে আমরা মেয়ে নাতনি সবাইকে নিয়ে, পরিবারকে সবাইকে নিয়ে আমরা দুপুরে লাঞ্চের জন্য বসলাম। বিরিয়ানি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি আমরা আজকে সব ঘরোয়াভাবে আমাদের পরিবারকে নিয়ে আমরা সব একসাথে দুপুরে লাঞ্চের জন্য বসলাম। মানে আমাদের পরিবার নিয়ে আমরা আজকে চিকেন বিরিয়ানি খাবো। তো চিকেন বিরিয়ানিটা কেমন হবে, কেমন করে রান্না করেছে, সবই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, আপনারা রান্না করে খাবেন। বৃষ্টি ভেজা দুপুরে আমরা যে লাঞ্চ করব। এখন সকালবেলা বাজারে গেলাম, বাজারে যা মুরগি কিনলাম, বাজারে দেখলাম, সব মিলে আমরা রান্না করার পরে আমরা এই যে এখন খেতে বসবো। একটু লেবু রস দিলে একটু ভালো হয়, টেস্ট হয় একটা ভালো, আর একটু ফ্লেভারটা আসে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজাদার একটা রেসিপি চিকেন বিরিয়ানি।
কম বেশি সবাই করতে পারে, তারপরেও খাইতে ভালো লাগে করে। আমার নাতনিরা বিরিয়ানিটা পছন্দ করে খাবার। এই যে মুরগিটা কত সুন্দর, এটা মানে সফট হয়েছে, সুন্দর একটা ইয়ে আছে। এই যে মুরগির ভালো একটা ইয়ে আছে, মুরগির যে হাত দিলে গলে যাবে। বিরিয়ানিটা বাচ্চারা কম বেশি প্রায় সবাই পছন্দ করে খাবার জন্য। বিরিয়ানি মাঝে মাঝে খেতে হয়, খেতে ভালোও লাগে। ডেলি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে বাচ্চাদের মুখের রুচির জন্য ইত্যাদি ইত্যাদি ধরনের খাবার তৈরি করলে ভালো লাগে খেতে। তোমাদের কাছে কেমন লাগছে খেতে? খুব মজা হয়েছে। খুব মজা। মজা তো লাগবেই, চিকেন বিরিয়ানি তো মজা লাগবেই। আমার ছোট নাতনি বিরিয়ানি খেতে খুব মজা করে খেতে পারে, ভালো। আর আমাকে বলছে যে খুব সুন্দর, মানে এত সুন্দর হয়েছে যে বলছে যে আমি এত টেস্ট, এত সুন্দর হয়েছে যে এটা কল্পনাই করা যাবে না, অস্বাভাবিক। এভাবে ছোট বাচ্চাদেরকেও নিয়ে একসাথে খাবেন, নাতি নাতনি ছেলে মেয়ে সবাইকে নিয়েই খাবেন, বিরিয়ানি খাবেন, খুব আনন্দ লাগবে, আনন্দ পাবেন। আমরা খাচ্ছি, শেয়ার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। উৎসাহটা দিবেন বেশি বেশি। আপনারা যত উৎসাহ দেবেন তত আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। কী ধরনের ভিডিও চান আপনারা সেটা কমেন্টে জানিয়ে দিবেন, সেভাবে আমরা প্রস্তুতি নিব, চেষ্টা করব আল্লাহর রহমতে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে।